আজকে খাওয়া দাওয়া রান্না ছাড়াও আজকে পুজোর কিছু মুহূর্ত শেয়ার করব। আজকে যেহেতু শিব চতুর্দশী, তো পুজোতে কি করলাম বা পুজোটা কিভাবে দিলাম, আমাদের ছোট্ট একটি ঠাকুর ঘর তোমাদের সামনে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। দেখো, তো এখানে গোপাল ঠাকুর আমরা পুজো দিই, তাছাড়া শিব ঠাকুরকেও পুজো দিই। তো শিব চতুর্দশী উপলক্ষে মা শিব পুজোর আয়োজন করেছে, তো সেটারই ক্লিপ আমি তোমাদেরকে তুলে ধরলাম। আর আমাদের ঠাকুর ঘরটাও তোমাদের দেখালাম। এখানে বজরংবলী আছে, প্রভু শ্রী রাম, সীতা মাতা, তাছাড়া গোপাল ঠাকুর আছে ও অন্যান্য নানান দেবী দেবতা আছে। আর আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষ একটা সবজি মা রান্না করবে। তো এই সবজির মধ্যে যা যা দিয়েছি, সেটা শীতের সবজিগুলো তো জানোই, ফুলকপি, আলু, স্কোয়াশ, কাঁচামরিচ, গাজর, তাছাড়া আলু, আর যে ফুলকপির যে ডাঁটাগুলো হয় সেগুলোও দিয়েছি। সাথে মা একটু সুজি করেছিল, তো সুজি একটু ক্লিপ করলাম তোমাদের সামনে। তো যেহেতু আজকে উপোস, তো মা আজকে চাল জাতীয় জিনিস খাবে না, সবজি আর রুটি খাবে, আর সাথে একটু সাবু আর একটু সুজি বানিয়েছিল, সকালে খেয়েছিল। তো এটা হচ্ছে সয়াবিনগুলো জল ঝরিয়ে এটা রেখেছি। আর এ দেখো, সবজি রান্না অলরেডি শুরু করে দিয়েছে, তো সবজিগুলো ভাজা ভাজা হচ্ছে। তো এরকম সবজি খেতে মাঝে মধ্যে ভালোই লাগে। আর যেহেতু আজকে নিরামিষ উপোস, তো এই সবজিটা দিয়েই আজকে কিন্তু খাবার দাবার হবে। সাথে হবে রুটি, লুচি। এরকম সবজি কে কে পছন্দ করো আমাকে কিন্তু জানিও। আজকে তেমন কিছু বিশেষ কিছু তোমাদের দেখাতে পারছি না, ছোট ছোট ক্লিপ করেছিলাম, যেহেতু আজকে সকাল থেকেই অনেক কাজ। তো কিছু বাসনও মাজতে হয়েছিল, তো সময় পাইনি। তো আটাগুলো মেখে রেখেছি, আর রুটি বানানো হবে। আর সবজিতে এই যে জল দেওয়া হলো, তো সবজি দেখো জল দেওয়া হলো ভাজার পরে, হ্যাঁ, জল দেওয়া হলো। তো সবজিটা হতে হতেই তারপরে তোমাদেরকে আমি একটা কথা আজকে বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা এরকম অনেক দিনও গেছে যে উপোস করেছো, কিন্তু উপোসের সময় তোমরা কি কি জিনিস খাও সেটা আমাকে একটু শেয়ার করো। অনেকে ডালিয়া খায়, তবে আমার না ডালিয়াটা খুব একটা ভালো লাগে না। তো উপোসের সময় ওই সবজি রুটি আমার বিশেষ পছন্দের একটি খাবার। তো এই যে সোয়াবিনও অ্যাড করা হবে। আর দেখো, তোমাদের এই ভিডিওটা করলাম, বেলনিটা কত সুন্দর, তাই না? চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো।